বাঙালিরা যেখানেই থাকুক না কেন দুপুরের লাঞ্চের খাবারটা কিন্তু জমজমাট হওয়া চাই। হ্যাঁ, আজকে নতুন ভাবে করছো এতে কেন? কারণ আজকে লাইট নেই, এই জন্য বের করতে হলো শিলনোড়া। এটা আমি অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, তো এটাই কাজে আছে যখন লাইট থাকে না, তাই আজকে এটাতেই হচ্ছে। আজকে দুপুরে বানিয়েছিলাম স্যালাড, এই দেখতেই পাচ্ছেন পুরো এক থালা স্যালাড, আর সাথে ছিল ফলই মাছের টক। হ্যাঁ, আমাদের বাঙালিদের কাছে ফলই মাছের টকটা যে কত প্রিয় সে যে খায় সেই জানে। তো আমসটা দিয়ে ফলই মাছের টক, আর এটা হলো মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম মুড়ি ঘন্ট। সাথে ছিল চিকেন অর মাটন। তো এই যে আমরা খাওয়ার জন্য একদম বসে গেলাম সবাই মিলে, যে দেখতে পাচ্ছেন এটা হলো মাটন। আর আমি যেহেতু মটন খাই না সেই জন্য আমার জন্য হয়েছিল চিকেন, আর সাথে ছিল স্যালাড, আর তো মুড়িঘণ্ট, আর ছিলই ফলুই মাছের টক। তো বেশ ভালো করে জমিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর বাঙালিরা যেখানেই থাকুক দুপুরবেলায় যদি এরকম খাওয়া দাওয়া হয় আর কি চাই। তাই সবাই মিলে বেশ ভালোভাবে জমিয়ে আমরা খেয়ে নিলাম মজা করে। তারপরে কিন্তু খাওয়ার পরে এই কাজটা কিন্তু আমার একদম ভালো লাগে না। খেয়ে দিয়ে উঠে আবার এই যে বাসনপত্র ধোয়া পরিষ্কার করা, এটা কিন্তু ভালো লাগে না, কিন্তু করতেই হবে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই নিজেকেই করতে হয়। তাই আমি সমস্ত বাসনগুলো বেশ ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে কিন্তু পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব, করে নেওয়ার পরে নিচে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও তো জানেন আমি জ্যোতি জম্মু কাশ্মীরে থাকি, আর এই যে দেখছেন এটা কিন্তু আমার নিজস্ব বাড়ি। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।